মুন্সিগঞ্জের শ্রীনগরের মদনখালী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটি নিয়ে দ্বন্দ্বে প্রধান শিক্ষকের মারধরের প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন ও শিক্ষকদের কর্মবিরতি পালন করছে। বিদ্যালয়ের আয়োজনে বুধবার বেলা 11টার দিকে উপজেলার মদনখালী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে শিক্ষার্থীদের ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সকল শিক্ষকরা এ কর্মবিরতি পালনের ঘোষণা দেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন মদনখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর, সিনিয়র শিক্ষক রঞ্জিত কুমার সরকার, সহকারী শিক্ষক আলমগীর হোসেন, রফিকুল ইসলাম, শাহজাহান, অর্পণা রানী, কামরুজ্জামান, নাইম খান, মলে আক্তার সহ বিদ্যালয়ের 3 শতাধিক শিক্ষার্থী। উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা 11:30টার দিকে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশকালে উপজেলা বিএনপি নেতা বাহারুল ইসলাম বাহারের নেতৃত্বে তার ভাই কৃষক লীগ নেতা হেলাল, যুবলীগ নেতা হাবিব, রায়ন সজীব ও ছাত্রলীগ নেতা রাতুল সহ আরও কয়েকজন প্রধান শিক্ষকের কক্ষে এসে বাহারকে অ্যাডহক কমিটির আহ্বায়ক ও মোয়াজ্জেম হোসেন বিপ্লবকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন দিতে বলে। এ সময় অভিভাবক সদস্য এমপি কাউসার খান বাদল ও সাবেক শিক্ষা অফিসার নাসির উদ্দিন সহ অন্যান্যরা প্রতিবাদ জানায়। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা বিদ্যালয় থেকে নিজ নিজ বাড়ি যাওয়ার সময় মদনখালী এলাকায় প্রধান শিক্ষক গোলাম মুস্তফাকে পেয়ে বাহারের নেতৃত্বে 10ম শ্রেণীর ছাত্র কাউসার সহ অজ্ঞাতনামা 10-12 জন শিক্ষকের উপর হামলা চালিয়ে এলোপাথারি পিটিয়ে আহত করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। সন্ত্রাসের কালো হাত শিক্ষক হামলাকারীর করা হয়েছে সেটার বিচার চাই আমরা। এই বিচার হওয়া আগ পর্যন্ত আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। আমরা শ্রেণীর কোনো কার্যক্রম করতে দেব না। আমাদের এই বিচার চাই। আগে আমাদের যে শিক্ষক, আমাদের প্রধান শিক্ষকের উপর যে অত্যাচার করলো সেই অত্যাচারের বিচার চাই আমরা। এটার বিচার হওয়ার আগ পর্যন্ত আমাদের শ্রেণী কার্যক্রম চলবে না। নির্মমভাবে হত্যা করার চেষ্টা করেছে, এটা আমরা মানব না। আমাদের তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। এটা বিচার চাই আমরা সকলে, বিদ্যালয়ের শিক্ষার্থীরা এটার বিচার চাই। বিচার হওয়ার আগ পর্যন্ত বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা স্যারকে নির্মমভাবে অত্যাচার এবং মারধর করা হয়েছে। তার এই অত্যাচারের আমরা বিচার চাই এবং যতদিন এই বিচার আমাদের দেওয়া না হবে ততদিন আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকিবে।